রাসায়নিক পরিবর্তন, এই যে অধ্যায়টা আপনাদের আছে, রাসায়নিক পরিবর্তন, আমরা এই অধ্যায়টার একটু ডিটেলসে ঢুকতে চাচ্ছি। সবার প্রথমে আমি একটু আপনাকে বলতে চাই যে পরিবর্তন জিনিসটা কি। আপনি খেয়াল করবেন কোনো কিছু পরিবর্তন হওয়া, কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া, এই চেঞ্জটা আসলে দুই প্রকার হতে পারে। এক হচ্ছে কোনো ধরনের ভৌত পরিবর্তন, অথবা কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পরিবর্তন কত ধরনের হবে, তাহলে আপনি অবশ্যই উত্তর দিবেন দুই ধরনের হবে। এখানে ভৌত পরিবর্তনটা সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে এটা একটু দেখা যাক। ভৌত পরিবর্তনকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ, বা এইটার বাহ্যিক পরিবর্তন। ফিজিক্যাল চেঞ্জ বা বাহ্যিক পরিবর্তন, বাইরের আকার আকৃতিতে কোনো ধরনের পরিবর্তন আসা, এটাকে আমরা ভৌত পরিবর্তন নামে ডাকবো। আর যখন আমরা বলছি রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনকে বাইরে থেকে বোঝা যাবে না এটা কোন ধরনের পরিবর্তন হচ্ছে। আমরা দেখব এটার মলিকিউলার স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে, এর মধ্যে পরিবর্তনটা ঘটবে, এর মধ্যে পরিবর্তন ঘটবে। কিছু কিছু মলিকুলার স্ট্রাকচারের পরিবর্তনে এমনও হতে পারে যে এটার ভৌত বা বাহ্যিক অবস্থানটা পরিবর্তন হয়েছে, বাট নট নেসেসারিলি যে সব সময় হতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত যে যত ধরনের রাসায়নিক পরিবর্তন আছে তা শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার জন্যই রাসায়নিক বিক্রিয়ার জন্যই ঘটে, বিক্রিয়ার জন্য ঘটে। তাহলে আপনাকে বলা যাচ্ছে এখানে আমরা যত ধরনের পরিবর্তন দেখব তা কিসের জন্য ঘটবে? রাসায়নিক পরিবর্তনের জন্য ঘটবে। বুঝতে পেরেছেন? তার মানে রিয়াকশনস হতে হবে, কেমিক্যাল রিয়াকশনস হলেই শুধুমাত্র এখানে এই পরিবর্তনগুলা ঘটা সম্ভব। আচ্ছা, আমরা এর বাইরে একটু যাইতে চাই। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের কিছু বেসিক ডিফারেন্সেস আমরা একটু দেখতে চাই। ধরেন আপনি দেখতেছেন যে একটা বরফ গলে যাচ্ছে, এই বরফের গলে যাওয়াকে আমরা বাহ্যিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন নামে ডাকতে পারবো। দ্বিতীয়, আপনি দেখতেছেন যে কোনো কিছু বাষ্পে পরিণত হচ্ছে, কোনো কিছু বাষ্পে পরিণত হচ্ছে, এটাও এক ধরনের ভৌত পরিবর্তন। এছাড়াও আপনারা দেখবেন যে যত ধরনের লোহা আছে ওগুলোর মধ্যে পানি জমে সেখানে মরিচা পড়ে, তার মানে ভাই বলতে পারি আমরা যে মরিচা পড়া এটাও এক ধরনের ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পলস কি হতে পারে? আসলে রাসায়নিক পরিবর্তনটা বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যেখানে বিক্রিয়া ঘটেছে। যেমন সাচাস তোমরা যখন অ্যাসিডের সাথে কোনো ধরনের বেজ মিশাবা, তখন তুমি দেখবা এখানে সল্ট তৈরি হচ্ছে এবং ওয়াটার তৈরি হচ্ছে, বাট এই জিনিসটা ইন্টারনালি ঘটতেছে। ওদেরকে আমরা বাইরে থেকে আমাদের চোখ দিয়ে কখনোই বুঝতে পারবো না যে এখানে বিক্রিয়াটা হয়েছে। তার মানে বলা যাচ্ছে তুমি যে গ্লাসের মধ্যে এই বিক্রিয়াটা ঘটাচ্ছ ভাই, ওই গ্লাসটার মধ্যে কোনো কিছু মিশাইলেও গ্লাসটার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এটাই ছিল রাসায়নিক পরিবর্তন।